নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি করে দেখাবো ঘুগনি। ঘুগনিটা আমরা প্রায় সকলেই বাড়িতে বানাই, এক একজন এক এক রকম। আমি যেভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি তার জন্য মটরটাকে একটা সিটি মেরে নিয়েছি। এবারে মশলা বলতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হিং। হিংটা দেওয়া হয়ে গেছে, এবারে খুন্তির মাধ্যমে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে আমি এদিকে একটা পেঁয়াজকে ঘষে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের যে রসটা আছে যতক্ষণ না একটু কমে গেছে ততক্ষণ পর্যন্ত এইভাবে খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো মশলাগুলো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এইগুলোকে দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের যে গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে আমি কষাতে থাকবো। এবারে আমি দিয়ে দেবো এদিকে দুটো টমেটো। টমেটোটাকে দিয়েও আবার এইভাবে মেশাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো নুন, হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার এদিকে প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই। টক দইটা দিয়ে এবারে আমি ভালো করে এইভাবে খুন্তি দিয়ে মেশাতে থাকবো। এবার যে বাটির মধ্যে আমি টক দইটা রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে আমি এদিকে দিয়ে দেবো সানরাইজের চানা মশলা। এটা আমি হাফ দেবো আর হাফ আমি পরে দেবো, নামানোর আগে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে আবার এটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিই। মশলাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে যেহেতু টক দই দিয়েছি তাহলে টক দইয়ের ব্যালেন্সটা ভালো হবে। দিয়ে এবারে এরম করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, মশলাও আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি মটরগুলোকে দিয়ে দেবো। মটরগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যাতে মটরটা মশলা ভালো মতন ঢোকে। এইভাবে মটরটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। নামানোর আগে আমি এইভাবে একটু মশলা আবার দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি ক্যামেরা করিনি, তাই পরে আমি দেখিয়ে দিলাম যে আমি মশলাটা আবার দিয়েছি। এদিকে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল।
চালটাকে দিয়ে দুবার ফুট দিয়ে নামিয়ে নেব, কারণ গাঢ় থাকলে জমে যাবে। এটা ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমার রেডি হয়ে গেছে আজকে